নমস্কার বন্ধুরা, আমি তনুজা। আপনারা দেখছেন তনুজাস কুকিং ক্রিয়েশন। আজকে আপনাদের সঙ্গে খুবই মজাদার সুজির মশলা পরোটা তৈরি করে দেখাবো। আর এই পরোটাগুলি এতটা সফট হয়, খেতে তো ভীষণ ভালো লাগে। একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সফট লাগছে, খেতেও ভীষণ ভালো হয়। পুরো রেসিপিটি লাস্ট পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের খুব উপকার হবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পরবর্তী রেসিপি দেখার জন্য নোটিফিকেশন বেল বাটনটিকে প্রেস করে রাখবেন। তো দেখুন, চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর 1.5 কাপ দিয়ে দিলাম জল, পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। এবার সেম কাপ দিয়ে 1 কাপ দিয়ে দিচ্ছি সুজি। অবশ্যই আপনারা কতটুকু পরোটা তৈরি করবেন সেই পরিমাণটা বুঝে সুজিটা ব্যবহার করবেন। এখানে আমি 1 কাপ সুজি মানে 200 গ্রাম সুজি ব্যবহার করেছি। 200 গ্রাম সুজি দিয়ে 10 থেকে 12টার মতো পরোটা তৈরি হয়ে যাবে। এবার হালকা আছে খুব ভালো করে সুজিটাকে কুক করে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো হালকা আছে কুক করে নিচ্ছি, যেন সুজিটা নিচে থেকে লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর সুজিটাও যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে এসেছে। আর একটু নাড়াচাড়া করে একটা বাউলের মধ্যে নামিয়ে নেব। আর সুজিটা সেদ্ধ হয়ে কিন্তু অনেকটাই ফুলে গেছে। এবার একটা বাউলের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার 2 থেকে 3 মিনিটের মতো সুজিটাকে রেস্টে রাখতে হবে। তারপর ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। এখানে আমি 3 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ময়দা। আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এবার হাতের সাহায্যে হালকাভাবে মেখে নিতে হবে, যেন ময়দাটা খুব ভালোভাবে সুজির সাথে মিশে যায়। আর আপনাদের কাছে যদি সুজিটা খুব বেশি নরম মনে হয় তাহলে আরেকটু ময়দা বা আটা ব্যবহার করতে পারেন। দেখুন ভালো করে মেখে নিলাম। এবার কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে। এবার অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম, অল্প একটু চাট মশলা দিয়ে দিলাম আর ধনে আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন। ভালোভাবে সবগুলি উপকরণ এবার সুজির সঙ্গে মেখে নিতে হবে। আপনারা চাইলে এখানে পেঁয়াজও ব্যবহার করতে পারেন। আর যদি কোনো উপবাসের দিনে সুজির পরোটাগুলি তৈরি করেন তাহলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন। এবার সুজির ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখানে আমি একটা লেচি নিয়ে নিলাম। এবার হাতের সাহায্যে একটা গোল রাউন্ড দিয়ে দিলাম। এবার অল্প কিছু ময়দা ছড়িয়ে দিলাম। তারপর ভালো করে ময়দাটাকে সুজির গায়ে লাগিয়ে নিয়েছি। এবার হালকা একটা রুটির মতো বেলে নিতে হবে। খুব বেশি যেন ভারী না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখুন এবার এইরকমভাবে ফোল্ড করে নিতে হবে। আর একটু ময়দা দিয়ে দিচ্ছি। তারপর এইরকমভাবে বেলে নিতে হবে। আপনারা চাইলে পরোটাগুলিকে গোল করে বেলেও তৈরি করতে পারেন। এবার চাকুর সাহায্যে এই জায়গাটা আমি কেটে দিচ্ছি। আপনারা চাইলে না কেটেও পরোটাগুলি তৈরি করতে পারেন। দেখুন সেমভাবে আমি সবগুলি পরোটা তৈরি করে নিয়েছি। এবার চুলায় একটা তাওয়া বসিয়ে দেব। তাওয়াটা গরম হয়ে গেছে, একটা পরোটা দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এপিট ওপিট খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন একটা পিঠ অল্প একটু হয়ে গেছে, এবার উল্টিয়ে দিলাম। আবারও ওই পিঠটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা অয়েল ব্রাশের সাহায্যে অল্প একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। এবার পরোটাগুলি যখন লাল হয়ে যাবে তখনই নামিয়ে নেব। সেমভাবে আমি অন্য পরোটাগুলিও ভেজে নিচ্ছি। এবার আপনাদেরকে দুটো পরোটা একসঙ্গে ভেজে দেখাবো। একটা পরোটা দিয়ে দিলাম, এবার উল্টিয়ে পাল্টিয়ে একটু ছেঁকে নিয়েছি। তারপর আরেকটা পরোটা দিয়ে দিলাম। এবার এই পরোটাটাকেও একটু উল্টিয়ে পাল্টিয়ে ছেঁকে নেব। তারপর অল্প একটু তেল ভালো করে সুজির পরোটার গায়ে লাগিয়ে ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনাদের কাছে সুজির এই মশলা পরোটার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।